থেকে আইসা আমাকে গালিগালাজ করে কার কথায় দুধ দিচ্ছি, মাগির বাচ্চা দুধ কেমনে বানাচ্ছে এসে বলে আমাকে অনেক মারধর করছে। তারপরে আমাকে বেরোতে দিবে না, মানে আমাকে হসপিটালে নিয়ে যাবে না, মানে আমি একবারে মরণর অবস্থায় সেন্সলেস হয়ে গেছি। গৃহকর্মীকে মারধর করেছেন চিত্রনায়িকা পরিমণি, তার বিরুদ্ধে থানায় অভিযোগ জানিয়েছেন গৃহকর্মী। চিত্রনায়িকা পরিমণির 1 বছরের মেয়ে সন্তানকে খাবার খাওয়ানোকে কেন্দ্র করে গৃহকর্মীকে মারধরের অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। এই ঘটনায় ভুক্তভোগী পিঙ্কি আক্তার ঢাকার ভাটারা থানায় মামলার জন্য একটি সাধারণ ডায়েরি করেছেন। নির্যাতনের কথা তুলে ধরে গৃহকর্মী পিঙ্কি আক্তার জানান, 1 মাস আগে আমি কাদের নামে এক ব্যক্তির মাধ্যমে চিত্রনায়িকা পরিমণির বাসায় কাজ পাই। আমার দায়িত্ব ছিল পরিমণির 1 বছর বয়সী মেয়ের দেখাশোনা করা এবং তাকে খাবার খাওয়ানো। ওনার বাচ্চাকে প্রতি 2 ঘন্টা পর পর খাওয়ানোর নিয়ম। আমি সেটা মেনে প্রতিদিনই বাচ্চাকে 2 ঘন্টা পর পর খাবার খাওয়াই। তবে আমাকে বাচ্চার দেখাশোনার জন্য নিয়ে যাওয়া হলেও বাসার অন্যান্য কাজ করানো হতো। গত 2রা এপ্রিল আমি পরিমণির বাসায় তার বাচ্চাটিকে বসিয়ে বাজারের লিস্ট করছিলাম, তার কি কি লাগবে সেটা। এ সময় বাচ্চাটা কান্না শুরু করে। এর মধ্যে কান্না শুনে সৌরভ নামে এক ব্যক্তি, যিনি পরিমণির পরিচিত এবং মাঝে মধ্যেই তার বাসায় আসেন, আমাকে বললেন বাচ্চাটাকে একটু সলিড খাবার দাও। তখন আমি সৌরভ ভাইকে বললাম, ভাই বাচ্চাটা কিছুক্ষণ আগে সলিড খাবার খেয়েছে, 2 ঘন্টা এখনো হয়নি, আমি একটু কাজ করি তারপর তাকে দুধ খাওয়াই। আমি এখানে এসে জেনেছি আমার আগে যে গৃহকর্মী ছিলেন তিনিও বাচ্চাটিকে কান্না করলে মাঝে মধ্যে দুধ দিতেন। এই কথা বলে আমি বাচ্চাটার জন্য দুধ রেডি করছিলাম। এরই মধ্যে চিত্রনায়িকা পরিমণি মেকআপ রুম থেকে বের হয়ে আমাকে তুই তুকারি করে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করেন। তখন পরিমণি আমাকে গালি দিয়ে বলেন,